যাক, মাসিক বেতনটা পেয়ে গেছি। এই তো পেয়েছি, আজকে কিস্তি নিয়ে বাসা যাব। কিরে কই গেল? আজকে কিস্তি না দিয়ে পালাতে পারবি না। গত মাসে একবার কিস্তি দিস না, আমাদের কিস্তিটা দিয়ে দে। না, আমি টাকা কিছুতেই দিব না। টাকাটা দিয়ে দে, আমরা চলে যাই। ওই দেখ, ওইদিকে আরেকটা আসছে, আজকে ওর থেকে কিস্তি নিয়ে নেব। ও 3 মাস ধরে কিস্তি দেয় না। দেখ, চল চল, ওর থেকে টাকা নিয়ে নি। যাক, মনে হয় বেঁচে গেছি। ঠিক আজকে যে বাবা, আমাদের কিস্তির টাকাগুলো নিতে হবে। এই আমাদের কিস্তির টাকাগুলো দে। এই তো দেখছি দিন দুপুরে জিন পালো। এর কিস্তি দিবে কে? এই তো দেখছি পালাচ্ছে। দাঁড়া দাঁড়া, এইরকম মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কিস্তি দেওয়ার ভয়ে চালের উপরে। এই নাম চাল থেকে, বোকার মতো চাল থেকে নাম, কিস্তি দেয়। আমি কিছুতেই কিস্তি দিব না। কিস্তি নেওয়ার সময় মনে ছিল না? দেখ, এটা সবচেয়ে বড় দাগি। এটা এখান থেকে কিস্তি নেয় আর খায় আর হাগে, কোনো কাজকর্ম করে না। চল। আজ থেকে ওরা আসলেও কিস্তি দিব না। টাকাগুলো ভালোভাবে গনি। ইরি সেরেছি, মনে হয় কিস্তি হলে আসছে। কি ওদেরকে ফর্ম মেরে দেখ। কালুর থেকে যে বাবা টাকাগুলো নিতে হবে। আসসালামু আলাইকুম কিস্তি আলা আফা, কেমন আছেন আপনারা? বসেন, আমার পাশে বসেন। কি খাবেন আপনারা? না, কিছু খাবো না, একটু চা পানির ব্যবস্থা হলে ভালো হয়। যেভাবে হোক পালাতে হবে, তাড়াতাড়ি দৌড়। এই তো পেয়েছি, এখানে পালাই। আর ওদেরকে টাকা কিছুতে দেওয়া যাবে না। হলোর হলো, কামটা করলো ওটা কি? যাক, বাঁচা গেল। ধরা গেলে কিস্তিটা নিয়ে নিত। এই সমিতিতে কাজ করে আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দে, অন্তত আজকের কিস্তিটা দে। আমরা কিছুতেই কিস্তি দিব না, ওদের থেকে নেই। আজ 3 মাস হয়েছে তুই কোনো কিস্তি দিস না। ছাগল চুরি করে বেড়াস। চল চল, আজকে ওকে পুলিশে দিব। আজ তুই সমতের কিস্তি দিবি, নাহলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। চল তুই।